এমন কাজ সকালে ঘুম থেকে উঠে এক বাটি তরকারি রান্না করেন আর একটু ভাত রান্না করেন, সারাদিন কিসের এত ব্যস্ততা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা আমার কথা নয়, একজন আমাকে বলেছে আপনি কেন সময় পান না, কি এত কাজ, এক বাটি তরকারি রান্না করি। তো আশা করছি আজকে পুরো ভিডিওটা আমার দেখবেন আর আমি কি কি কাজ করছি, কিসের ব্যস্ততা সেটা অবশ্যই বুঝতে পারবেন। কারণ সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা কিন্তু আমাকেই তৈরি করতে হয়, তারপরে আমার ময়নাকে স্কুল থেকে কিন্তু আমাকেই আনতে হয়, এসে আসার সময় আমাকে টুকটাক কিছু শাকসবজি কিনে নিয়ে আসতে হয়, এসে বাসা এগুলো কাটাকাটি করতে হয়, রান্না করতে হয়, ঘর গুছাতে হয়। তো এই কাজগুলো কে করে দেয়? এক বাটি তরকারি রান্না করতেও অনেক আয়োজন করা লাগে। 10 জন মানুষের রান্নাতে যেরকম আয়োজন, ঠিক 4 জন মানুষ রান্না করার জন্য সেরকম আয়োজন করতে হয়। এই যে আমি বাজার ময়নাকে নিয়ে স্কুল থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছি, এই বাজারগুলো কিন্তু আমাকে এখন কাটাকাটি করে গুছিয়ে তারপরে রান্না করতে হবে। তো আজকে মজার একটা রেসিপি রান্না করছি, সেটা হলো গুঁড়ি কচুর ডাল, টক ডাল। এটা কে কে খেয়ে থাকেন জানি না, তবে আমাদের চাঁদপুরের মানুষ এটা খুব বেশি পছন্দ করে। তো এই গুঁড়ি কচুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, একদমই নরম সিদ্ধ হয়ে গিয়েছে। তো আজকে আমার ময়নার পছন্দের চিংড়ি মাছ দিয়ে রান্না করব। জানি না, চিংড়ি মাছ দিয়ে কখনো খাইনি আমি। শিং মাছ, কই মাছ বা বড় শোল মাছ, রুই মাছ এসব মাছ দিয়ে রান্না করে খাই, তবে দেশি চিংড়ি হলে হয়তো একটু টেস্ট হতো। এটা যেহেতু চাষের চিংড়ি, এটার টেস্টটা সেরকম নাও হতে পারে। তো আমি কচুগুলো এরকম করে ম্যাশ করে নিয়েছি। এই কচুর ডালের সাথে আমি একটু তেঁতুল দিব, তেঁতুল দিয়ে রান্না করলে একটু টকটক হবে, এটা অনেক বেশি আমি হয়। আপনার অনেক মাছ মাংস রোস্ট পোলাওর চাইতেও বেশি মজা আমার কাছে এইসব তরকারি দিয়ে। আমি আসলে অনেক বেশি ভাত খেতে পারি। সাথে আছে কই মাছ, কই মাছটা আমি কড়া ফ্রাই করে নিব। কই মাছগুলো বেশ বড় ছিল, সেই জন্য আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, কারণ রান্না করলে পরে দেখা যায় যে এত বড় মাছ কেউই খেতে চায় না। সবাই বলে যে এত বড় এটা কেন পিস করনি। আমার বাসায় মাছ পছন্দ করে আমার ময়না আর আপনাদের ভাইয়া, কিন্তু অত বেশি খেতে চায় না। আর কই মাছগুলো এখন বেশ বড় বড় পাওয়া যায়। এই যে সাথে আমি কচুর ডালটাতে একটু তেঁতুল দিয়ে দিয়েছি, এটা একদম ঘন করে রান্না করব। আর চিংড়ি মাছটা আগে আমি সব মশলা দিয়ে একটু তেল দিয়ে এটা কষিয়ে নিয়েছি, একটু সিদ্ধ করে রান্না করে নিয়েছি। তারপরে রান্নার পরে আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেবো। এই টকটা অনেক বেশি মজা হয়। আর এই কচি দুন্দুল দিয়ে আমার কাছে যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আমার ময়না তো সব সময় ভুনা তরকারি পছন্দ করে। আসলে প্রতিদিন পেঁয়াজ দিয়ে ভুনা করলে আমার কাছে খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে এই সিজনের যেমন দুন্দুল, ঝিঙে, ঢেঁড়স, কচি এগুলো দিয়ে রান্না করলেও আমার কাছে মাছ অনেক ভালো লাগে। আমার অপছন্দের তরকারি হলো পটল, কাঁকরোল, তারপরে হলো ওই যে চিচিঙ্গা, এইসব তরকারিগুলো আমার কাছে একদম ভালো লাগে না। ওগুলো আমি কিনেও থাকি না, আপনাদের ভাইয়াকেও বলি না কখনো আনার জন্য। আমি এই সিজনের তরকারিগুলো বেশি পছন্দ করি। দুন্দুল, ঝিঙে, ঢেঁড়স, তারপরে হলো করলা, এই তরকারিগুলো আমার দেখে যায় ঘুরে ফিরে আমি প্রতিদিন খাই। আবার এই কচুরমুখী, যেটা গুঁড়ি কচু বলি। এই তো হয়ে গেল আমার গুঁড়ি কচুর টক ডাল। এখন এটা বাগার দিয়ে ফোড়ন দিয়েছি, এখন আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এটা খেতে এত বেশি মজা হয়, এটা দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে